Today I am going to discuss about Rule 10. Today's topic is কেউ কিছু করবি এরকম কিছু বোঝাবে। স্ট্রাকচার কি আছে দেখো, ভার্ব ওয়ান এর পরে কি দিতে হবে? একটা অবজেক্ট। ভার্ব প্রথমে শুরুতে কি বসবে? ভার্বের এক নাম্বার রূপ বা ভার্ব ওয়ান, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, সেটাকে বলা হয়। তারপরে কি দিতে বলা হয়েছে? একটা অবজেক্ট, যে কোনো অবজেক্ট, এনি অবজেক্ট, প্লাস তারপরে কি দিতে হবে? একটা সাবজেক্ট, তারপরে প্লাস মাস্ট। এখানে সাবজেক্ট অ্যাজ ইওর উইশ, যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নেই, এনি সাবজেক্ট। তো সাবজেক্টের পরে একটা কি দিতে হবে? মাস্ট। যখনই এইরকম স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স মেক করবা, দেন সেটার মিনিং হবে সেটা বাধ্যতামূলক করবে এরকম। তো লুক এট দ্য বোর্ড, ফর এক্সাম্পল বা এক্সারসাইজ হিসাবে দেওয়া হয়েছে, তো একটু ফলো করো। গো দেয়ার, আই মাস্ট। তো প্রথম কোনটার অর্থ করে বোঝানো হবে? প্রথম টার্গেট তোমার সাবজেক্টের অর্থটা করবা। এখানে আমাদের সাবজেক্ট কি? আই। তারপরে কি করবা? এখানে যে অবজেক্ট আছে সেটার অর্থ। প্রথম কার অর্থ করবা? সাবজেক্ট। তারপরে কার অর্থ করবা? অবজেক্ট। তারপরে ভার্বের অর্থ। তাহলে দেখো মেলে কিনা। গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে, দেয়ার মানে কি? সেখানে। তাহলে আমি সেখানে যাব। যে ভার্ব থাকছে সে ভার্বের অর্থটা হচ্ছে যাব, এরকম ডাবল হবে। ঠিক, নেক্সট 2 নাম্বার দেখো, ডু দা ম্যাথ শি মাস্ট। শি মানে কি? সে। আর ম্যাথ মানে কি? অঙ্ক বা গণিত। ডু দা ম্যাথ শি মাস্ট, তার মানে শির অর্থ করো আগে, শি অর্থ সে। দা ম্যাথ, ম্যাথের অর্থ করো অঙ্ক, সে অঙ্ক করবে। ম্যারি, ম্যারি মানে কি? বিবাহ করা। দি বয়, বয় মানে ছেলেটি বা বালকটি। সি মানে সে, মাস্ট মানে অবশ্যই। তার মানে এটা দেখো অর্থটা কেমন হয়। দেখো, ম্যারি দা বয় শি মাস্ট, তার মানে কোনটার অর্থ করবে আগে বলো? সি। তারপরে অর্থ করব দা বয়। তাহলে দেখো, সে ছেলেটিকে বিবাহ করবে বা বিয়ে করবে। ম্যারি দা বয় শি মাস্ট, সে ছেলেটিকে বিয়ে করবে। তাহলে দেখো, লার্ন ইংলিশ আই মাস্ট, তাহলে এটার অর্থ করো, আমি ইংরেজি শিখবো। রিড ইংলিশ ইউ মাস্ট, তুমি ইংরেজি পড়বে। এভরিওয়ান লিসেন টু মাই ভয়েস attentively and repeat after me. Are you ready? Go there, I must. Go there, I must. আমি সেখানে যাব। Do the math, she must. Do the math, she must. সে অঙ্ক করবে। Marry the boy, she must. Marry the boy, she must. সে ছেলেটিকে বিয়ে করবে। Learn English, I must. Learn English, I must. আমি ইংরেজি শিখবো। Read English, you must. Read English, read English, read English, you must. Read English, you must. তুমি ইংরেজি পড়বে। আমি ভাত খাবো। Eat rice, I ভাত খাবো। Sit fast, I must. Sit fast, I must. আমি প্রথমে বসবো। আমি জামা পরবো। Wear shirt, I must. আমি ঘরে ঢুকবো। Enter the room, I must. আমি মিষ্টি বিক্রি করবো। Sell sweet, I must. আমি চিঠি লিখবো। Write letter, I must. আমি ঝুড়ি তৈরি করবো। Make the basket, I must. Make the basket, I must. আমি ফোন ব্যবহার করবো। Use phone, I must. বলে go there, I must. Do the math, she must. Marry the boy, she must. Learn English, I must. Read English, you must. Eat rice, I must. At least তোমাদের 50 সেন্টেন্স অথবা 100 সেন্টেন্স মেক করা উচিত এভরিডে। আর সেইগুলো কি করতে হবে? প্র্যাকটিস।